21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন আসামিপক্ষ। রায়ে সন্তুষ্ট আসামিদের পরিবারও। মিটার আনোয়ারের প্রতিবেদন। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী জনসভায় তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড হামলা করা হয়। হামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন 3 শতাধিক নেতাকর্মী। এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরণ আইনে 2টি মামলা দায়ের করা হয়। 2008 সালে প্রথম দফা, এরপর 2011 সালে দ্বিতীয় দফা অভিযোগপত্র দাখিল করা হয়। হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে তারেক রহমান সহ আসামি করা হয় 52 জনকে। 2018 সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস করে দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দিলেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, প্রকৃত অপরাধীদের না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছিল। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা আমরা কগনিজেন্সে নিতে পারছি না, এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই, যার ফলে মহানগর দায়রা জজ যে কগনিজেন্সটা তারেক রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন, বললেন যে না, এটা হাইলি ইলিগ্যাল এবং ইট ইজ নট টেনেবল ইন দ্য আই অফ ল। পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। বিএনপি আইনজীবীদেরও দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে, তবে তিনি আপিল না করেও রায় বাতিলের সুবিধা পেয়েছেন। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি। রায় সন্তুষ্ট আসামি ও তাদের পরিবারের সদস্যরা বললেন, তারা ন্যায় বিচার পেয়েছেন। রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি। 2004 সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেনি, কাউকে চিনতে পারেনি বলে রায় মন্তব্য উচ্চ আদালতের। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।